পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। নির্বাচন কমিশন ঘোষণা করছে যে ভোটার হিয়ারিংয়ের উপর এখন থেকে শুরু হচ্ছে সুপার চেকিং। হাতে আর মাত্র 7 দিন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সুপার চেকিং আসলে কি এবং কেন কমিশন হিয়ারিং কেন্দ্র থেকে মাইক্রো অবজারভার সরিয়ে দিচ্ছে। তো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের নির্দেশ কিন্তু দিয়েছে। তো আপনি হিয়ারিংয়ে যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট আপনি জমা করেছেন সেগুলি কিন্তু এবার রাজ্যের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষণের টিম পুনরায় কিন্তু তা খতিয়ে দেখবেন এবং অনলাইন পোর্টালের তথ্য আপলোড হওয়ার পর এই টিম কিন্তু প্রতিটি নথিকে পুনঃশৃঙ্খলভাবে পরীক্ষা করবে যাতে কোনো ভুল বা জাল নথি না থাকে। কমিশন জেলা নির্বাচক আধিকারিক বা ডিইও বা ইআরও কিছু করার নির্দেশ কিন্তু তাদের কিন্তু দেওয়া হয়। 1 ফেব্রুয়ারিতে যে বলা হয়েছিল এখনও যারা হিয়ারিংয়ের নোটিশ পায়নি তাদের কিন্তু বাড়িতে বিএলওদের মাধ্যমে এই সময়ের মধ্যে কিন্তু নোটিশ পৌঁছাতে হবে। আবারও কিন্তু জানানো হয়েছিল 2রা ফেব্রুয়ারি যারা ইতিপূর্বে হিয়ারিং দিয়েছেন তাদের কিন্তু জমা দেওয়া নথিপত্রের এই তারিখের মধ্যে অনলাইনে কিন্তু আপলোড করতে হবে। আর 7ই ফেব্রুয়ারি এটি হলো হিয়ারিং বা শুনানির শেষ দিন। তো আগামী 7 দিনের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়া শেষ করার কিন্তু নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তো একটি বড় পরিবর্তন হলো শুনানি কেন্দ্র থেকে মাইক্রো অবজারভার কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তারা এখন থেকে সরাসরি ভোটার তালিকায় দেখভালের কাজ এবং রোল অবজারভারদের সঙ্গে যুক্ত হবেন। মালদা মুর্শিদাবাদ সহ যে জেলাগুলিতে শুনানির কাজ পিছিয়ে আছে সেখানে দ্রুত গতিতে কাজ শেষ করার চাপ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা মনে রাখবেন, যদি সুপার চেকিংয়ে আপনার নথি ভুল বা নথি হয় তবে আপনার নাম কিন্তু বাতিল হতে পারে। তো এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশনী হবে 14 ফেব্রুয়ারি। যদি কারোর নাম রিজেক্ট হয় তবে তাদের পুনরায় নতুন ফর্ম ফিল আপ করে নাম তোলার সুযোগ কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।